আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে টমেটো দিয়ে দারুণ একটা ফুল তৈরি করে দেখাবো। আমাদের এই কার্ভিংটা করতে লাগবে একটা কার্ভিং নাইফ, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, কাঠবাটের। আর আমাদের লাগবে হচ্ছে একটা টমেটো। একটা টমেটো হলেই হবে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ঠিক সেভাবে ফিতার মতো করে এই টমেটোটাকে কেটে নেন, তাহলে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন মাঝখান থেকে এটা কেটে না যায়, ফিতাটা যেন বেশ লম্বা হয় এবং টমেটোর একদম টপ টু বটম যেন আপনারা ফিতার মতো করে কেটে নিতে পারেন, এই জিনিসটা এনশিওর করবেন। তো যেটা বলছিলাম, এভাবে করে পেঁচিয়ে টমেটো শেষ মাথাটা পর্যন্ত সুন্দর করে কেটে নেবেন। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি। টপের দিকে যদি কোনো কারণে কাট হয়ে যায়, তাহলেও কোনো সমস্যা হবে না। চেষ্টা করুন মাথাটা একটু সুন্দর রাখতে, যেন পেঁচালে যেন ফুলটা খুব সুন্দর লাগে। তো দেখেন, চেষ্টা করবেন যতটা পারতে পাতলা করতে, কারণ মোটা হলে কিন্তু সুন্দর লাগবে না। তো এভাবে করে ঘুরিয়ে, হ্যাঁ, এই যে কেটে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেব। চেষ্টা করবেন একটু লাল টমেটো নিতে। আমি অনেকগুলো টমেটো আনছি, সবগুলোর ভিতরে কাঁচা কাঁচা ছিল। একদম লাল টমেটোটা হইলে অনেক সুন্দর হয়, একটু নরম টমেটোটা হইলে বেশি সুন্দর হয়। কোনোভাবেই পাচ্ছিলাম না। আর এখন তো নতুন টমেটো উঠছে, সব জায়গায় সবুজ সবুজ টমেটো। তো যাই হোক, এই টমেটোগুলো কেনার সময় রাস্তায় রিক্সা থামায়, রিক্সা ঘুরায় তারপর কেনা লাগছে। তো যাই হোক, এই যে আমি সুন্দর করে টমেটোটাকে সুন্দর করে যে ফিতাটা কাটলাম, ফিতাটাকে সুন্দর করে পেঁচিয়ে নিলাম। ব্যাস, এটা আমি আরেকবার আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনারা এই দিক থেকে সুন্দর করে চাপ দিয়ে পেঁচিয়ে নেবেন, ভিতরের অংশটা যেন দেখা না যায়। এরপরে হচ্ছে পেঁচিয়ে যখন এটা ছোট হয়ে আসবে, তখন আপনারা এই মাঝখানে যে নিচে অংশটা আছে, এটার উপরে খুব সুন্দর মতো বসিয়ে ফুলটাকে তৈরি করে নেবেন। এইটা গার্নিশিং করার পর এত সুন্দর হয়, আপনি যে কোনো একটা ধরেন রাইস ডিশ বানাইলেন বা চিকেন ডিশ বানাইলেন বা বিফ ডিশ বানাইলেন, গার্নিশিংয়ের জন্য এই ফুলটা আপনার মাস্ট লাগবে। আর টমেটো দিয়ে আরও এই যে ফুলটা সাইডে যে মূলা দিয়ে ফুলটা করা, এটা আমি আগের এপিসোডে দেখিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন, বা এই গোলাপের ভিডিওটার আগের ভিডিওটা দেখলে ওই ফুলগুলো আপনারা দেখতে পারবেন কীভাবে বানিয়েছি। তো এটা খুবই ইজি। আমি আবারও বলছি, লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভিতরটাও খুব সুন্দর লাল আসবে, সুন্দর লাগবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ফুলটা দিয়ে আমি যে ডেকোরেশনটা করেছিলাম, সেই ডেকোরেশনটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফুল দিয়ে কতটা সুন্দর করে সাজানো যায়। তো আমি একটা প্লেটের ভিতরে আমার যত কার্ভিংগুলো আছে, আমি টিউটোরিয়াল করেছিলাম, সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়েছি। আপনারা দেখেন মাঝখানের গোলাপটা কি সুন্দর লাগতেছে। অন্য গোলাপ চেয়ে কিন্তু এই ফিতার যে গোলাপটা আমি করলাম, টমেটো ফিতা তৈরি করে ফিতাটাকে পেঁচিয়ে আমি যে গোলাপটা করলাম, এই গোলাপটা কিন্তু একদম মধ্যবর্ণের মতো লাগতেছে। তো আপনারা এইভাবে করে খুব সহজে কিন্তু টমেটো দিয়ে গোলাপ তৈরি করতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।